দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা হচ্ছে গিয়ে সোনারগাঁর যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে এসে পৌঁছেছি। গাইস, এটা হচ্ছে গিয়ে আপনাদের সোনারগাঁও যে জাদুঘর বলে, এটাই হচ্ছে গিয়ে সেই মেন জাদুঘরটা। কি সুন্দর একটা জায়গা, তোমার শেষ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বইতে পড়েছি আর কখনো দেখিনি, আজকে এখানে এসে দেখলাম বুঝছি এটা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পানাম সিটি। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আমার সাথে আছে হচ্ছে কি আমার ফ্রেন্ড শাকিব। দিন পর হচ্ছে এত সকালে ঘুম থেকে উঠে আমরা হচ্ছে গিয়ে বেরিয়ে গেলাম। আর আমরা হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে যাবো হচ্ছে সদরঘাট, সেখান থেকে গুলিস্তান যাবো, গুলিস্তান থেকে হচ্ছে আমাদের বাস পানাম সিটির। তো গাইজ, আমরা এখন আছি হচ্ছে নৌকাতে। আর আমরা হচ্ছে আজকে ওয়েদারটা হচ্ছে একদম নীরব। আর আমরা হচ্ছে নদীটা পার হয়ে গাড়িতে উঠে যাবো। রাইট নাও আমরা হচ্ছে এখন বাসে উঠে গেলাম। আর আমরা হচ্ছে এখন বর্তমানে গুলিস্তান থেকে বাসে উঠলাম, দেন হচ্ছে নারায়ণগঞ্জের বাসে আমরা নারায়ণগঞ্জ গিয়ে নামবো। না, আমরা হচ্ছে নারায়ণগঞ্জ কুদারাঘাটের এখানে আছি। আর হচ্ছে এটা এই নদীটার নাম হচ্ছে লক্ষা নদী। আমরা হচ্ছে এই নদীটা পার হয়ে হচ্ছে ওই পার যাবো। ওই পার থেকে হচ্ছে পানামনগর সিটি। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা হচ্ছে গিয়া সোনারগাঁর যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে এসে পৌঁছেছি। দেন হচ্ছে গিয়া আমরা টিকিট নিচ্ছি। টিকিটের ফিনিশ হচ্ছে গিয়া জাদুঘরের ভিতরে প্রবেশের টিকিটের ফিনিশ হচ্ছে গিয়া 50 টাকা করে। আমাদের হচ্ছে গিয়া 2টা টিকিট দিচ্ছে। আপনাদের যদি আমি টিকিটটা দেখাই, কোনো ভিতরে যাওয়া যায়। ও অস্থির। This is beautiful place. অনেক সুন্দর একটা প্লেস। আর এইদিকে হচ্ছে যে আপনার এটা কি বলে, এটা রাজবাড়ি। বাংলোর মতো দেখা যায়। রাজবাড়ি। মেবি একটা বাড়ি। এদিকে হচ্ছে কি আপনাদের একটা গরু, একটা গরুর গাড়ি একটা হচ্ছে ভাস্কর্য করে রাখা হয়েছে। দেন যদি আর একটু আপনাদেরকে এদিকে দেখাই, এখানে এই প্লেসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। ওয়াও। ওয়াও, আসলে জায়গাটা অনেক সুন্দর। অনেক সাধনার পর আসলাম 3 ঘন্টা জার্নি করে। সুন্দর একটা প্লেস দেখি। গাইস, এটা হচ্ছে গিয়া বড় সর্দার বাড়ি। আর হচ্ছে গিয়া এটার ভিতরে প্রবেশের ফি হচ্ছে গিয়া 100 টাকা করে। এদিকে দেখি কি আছে। এদিকে হচ্ছে গিয়া একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য দেওয়া। আর হচ্ছে গিয়া এখানে লেখা আছে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আর এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এদিকটাতে যাবো, এদিকটাতে দেখি কি আছে। গাইস, এটা হচ্ছে যে আপনাদের সোনারগাঁও যে জাদুঘর বলে, এটাই হচ্ছে গিয়ে সেই মেন জাদুঘরটা। জাদুঘরটা জানি না ভিতরে কি আছে, দেখি ভিতরে ঢোকার সিস্টেমটা কি ওনাদের। আর হচ্ছে গিয়া আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এদিকে আপনাদেরকে দেখাই, এদিকে হচ্ছে গিয়া অনেক সুন্দর একটা ডেকোরেশন করা। এদিকে হচ্ছে গিয়া আপনাদের ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। এখানে সেই পুরোনো যে স্মৃতিগুলা এখানে হচ্ছে গিয়ে ধরে রাখছে ওরা। আসলে যেমন হচ্ছে কৃষকরা যে কাজগুলো করতো, মাথায় দিয়ে যে কাজগুলো করতো, দেন হচ্ছে এখানে আছে আপনাদের মাও, এটাকে কি যেন বলে, এগুলো কি ভুলে গেছেন, আজকে নামটা জানি না। আমিও জানি। ফাইনালি গাইজ, আমরা হচ্ছে গিয়া এই জাদুঘরের ভিতরে ঢুকবো। দেন দেখি সোনারগাঁও জাদুঘরে কি কি আছে। অন্যরকম একটা সুন্দর। দেন এদিকে কি আছে, একটা জায়গা, কি সুন্দর একটা জায়গা। কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে ওরা। জানি না জিনিসটা কি, এখানে আমার ফেস দেখা যাচ্ছে। সুন্দর রাজবাড়ি। এই এটাই বাড়ি, এটাই বাড়ি। কালকে এটা যে বাংলা একটা পড়ি, পার্সের মতো দেখা যাচ্ছে।
সেগুলোকে ধরে রাখার ট্রাই দেন। যেগুলো জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে এগুলো দিয়ে ফিনিশ করা হইতো। চামচ যেগুলো হচ্ছে ইউজ করে, আর এগুলো হচ্ছে গিয়া কাঠের তৈরি। আমরা তো বর্তমানে হচ্ছে গিয়া আমাদের এই ইয়েটা আছে না, স্টিলের জিনিসগুলো ব্যবহার করি। এই পুরোনো স্মৃতিগুলো এখন আমরা ধরে রাখি নাই, আমাদের আপডেট জিনিস আসাতে আমরা হচ্ছে গিয়া ওইগুলো ইউজ করি। আছে এটা কি কুমি হাতের ফুল জেলার জন্য বিয়ের সময় যাইতো, সেই স্মৃতিগুলো এখন আর ধরে রাখতে পারে নাই। আর এটা হচ্ছে হাতি, ছেলেরা যখন বিয়ে করতে যেত এরকম হচ্ছে হাতিতে করে এরকম ভোট করেই যেত। যারা হচ্ছে আর্ট করে এই জিনিসগুলো সেই দিনে ব্যবহার করা হইতো। আর আপডেট জিনিস আসার কারণে আমরা তো প্লাস্টিকের প্রতি আসক্ত হয়ে গেছি, ইউজ করা হয় না। পুরোনো পাঞ্জাবি হচ্ছে আমরা দ্বিতীয় তলায় উঠবো। এটা হচ্ছে প্রায় মানে 3 তলার মতো। আমরা থেকে দ্বিতীয় তলায় উঠে দেখবো যে দ্বিতীয় তলায় কি আছে। জাদুঘরের ঐতিহ্যগুলো এগুলো। যেভাবে কাপড় বানাইতে সেই দিনে, এখন মনে হচ্ছে এরকম কোনো কোনো স্মৃতি আছে। যে কাপড় সুতাগুলো তৈরি করা হতো, যে সুতাগুলো হচ্ছে শাড়ি কাপড়, জামদানি শাড়ি। এটা হচ্ছে জামদানি শাড়ি। দ্বিতীয় তলায় তো অনেক আছে, মূর্তি বেশি ফটো দেওয়া হয়নি। সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। এদিকে নৌকা, আর এটা হচ্ছে না খাই সেই দিনের সেই মাটির পাতিল। মাটি হচ্ছে মাটি দিয়ে সামগ্রী ব্যাংক, খেতি করা হচ্ছে এই যে মাটির অস্ত্র অনেক সুন্দর। মাটির এই দিকটা দেখ বিভিন্ন হাড়ি পাতিল, এগুলো সব মাটির তৈরি। জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। কি এগুলো? এই সেই নকশি কাঁথা। দিস ইজ নকশি কাঁথা। আমরা সেই নকশি কাঁথা বইতে পড়েছি, আর কখনো দেখিনি। আজকে এখানে এসে দেখলাম নকশি কাঁথা। জায়গাটা অনেক সুন্দর। হচ্ছে দ্বিতীয় তলা সম্পূর্ণটা পুরানো দেখানো শেষ। এখন হচ্ছে আমরা তৃতীয় তলায় যাবো। মনোরম একটা সুন্দর। সেই দিনের যে নারিকেলটা মেশিনটা ছিল, সেটা হচ্ছে সেই পুরোনো দিনের। এটা মেবি পানির টিপ পালানোর জন্য। এটা হচ্ছে গ্লাস, এটা পান রাখার একটা পাত্র। শিশা, দিস ইজ শিশা।
আমরা অনেকে কত শিক্ষা দেখেছি আমি যে লাস্ট মানে হচ্ছে আসাম মধ্যে থেকে শিক্ষা দেখেছি মূর্তি দেওয়া এদিকে দেখায় এদিকে বাদ্যযন্ত্র যেগুলো হচ্ছে সেই দিনের পুরোনো বাদ্যযন্ত্রগুলো কখন করে রাখা হয়েছে জায়গাটা খুব সুন্দর জায়গাগুলোতে নিচে দেখেছিলাম নিচে দেখছিলাম হচ্ছে মাটির গুলো এগুলো হচ্ছে পিতলের তৈরি এগুলো পিতলের তৈরি যে কুলা পাখা এইগুলো রেখা রাখা আছে অবশ্যই হচ্ছে আসবেন জাদুঘরটা এসে ভিজিট করা যাবেন আমি যেমন হচ্ছে ঢাকা থেকে আসলাম ঢাকা থেকে আসতে জার্নি হলেও প্লেসটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে পুরাতন দিনের স্মৃতিগুলো অনেক সুন্দর একটা প্লেস আর আপনারা অবশ্যই আসবেন অনেক কিছু দেখতে পারবেন সেটা হচ্ছে গিয়ে আগে কখনো কোথাও দেখেনি যেমন ভাল আছে দাম আছে সেগুলো সব কি করে চিনি না এগুলো প্রথম শুনতেছি সেই দিনের সেই গলার মালায় চুরি সবগুলো হচ্ছে কি করে মাটির তৈরি কারু শিল্প মোবাইলের স্ক্রিন নিয়ে আসতে গেছি এগুলো দেখার সময় পাই না তো আমাদের সবাই দেখা উচিত আগে আমাদের দিনটা কেমন এটা হচ্ছে যে পালকি একটা জিনিস দেখতে পেলাম আগে তো এরকম গাড়ি জানতো গাড়িগুলো ছিল না হচ্ছে বউ আনানো হতো সেই দিনে যদি ফিরে যেতে পারতাম তাহলে সেই দিনই ফিরে যেতাম আমাদের তিনতলা ঘোরা শেষ আমাদের এখানে আর এটার ভিতরে সেরকম কোনো কিছু দেখার নাই যা কিছু ছিল সব কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি আমরা নিচে নামবো দেখি যে পাশে একটা কোনো কিছু আছে সেখানে কি আছে গাইস এখানে হচ্ছে একটা ছোট একটা বোন একটা আপু পেয়েছি আপুটা হচ্ছে অনেক কিউট আপু তোমার নাম কি আপুটার নাম হচ্ছে সানজিদা আপুটা হচ্ছে অনেক লজ্জা পেয়েছে লজ্জা পাচ্ছে কেন এদিকে দেখাও তুমি দেখতেছো কতটা কিউট একটু দেখাও এদিকে দেখাও এই আপুটা হচ্ছে লজ্জা পাচ্ছে জাদুঘরের এদিকটা হচ্ছে বিশাল একটা সাদা একটা ফাঁকা একটা জায়গা দেখা হচ্ছে এদিকে কিছু একটা করবে মেবি আর ওদিকে হচ্ছে বাঘ দেখা যাচ্ছে বাঘের হচ্ছে গিয়া ভাস্কর্য করে রেখেছে আর প্লেস গুলো হচ্ছে গিয়া এখানে যে প্লেসটা আছে এখানে হচ্ছে গিয়া গার্লফ্রেন্ড নিয়ে আসবে সো স্যাড এখানে কিছু একটা করবে মেবি দেখি যদি নেক্সট ডে আসি তাহলে দেখতে পারবো যে এখানে কি করে তো এখন এদিকটাতে যাবো দেখি এদিকে কি আছে এখানে হচ্ছে কি আমরা যে জায়গাটাতে আসলাম সেটা হচ্ছে কি এখানে নাগরদোলা আছে দেন হাঁস আছে যেগুলো হচ্ছে গিয়া ছোটবেলা অনেক চড়ে ঘুরলাম অনেক চড়েই ঘুরছি দেন হচ্ছে গিয়া এখন আর এসব রাইডে চড়ার ইন্টারেস্ট নাই এখন তো আর ছোট নাই ঠিক এই লিচু গাছটা দেখে অনেক ভালো লাগলো গাছের কি সুন্দর লিচু হচ্ছে গিয়ে ধরে আছে এই যে আমরা হচ্ছে এখন বর্তমানে যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে গিয়া আমাদের পিছনই হচ্ছে গিয়া যদি আপনাদেরকে দেখাই কারুপল্লী এটাতে হচ্ছে গিয়া কারুপল্লীর সামনে একটা লেখা আছে যে স্বাগতম কারুপল্লী আসলে যে ভিতরে গিয়ে দেখি যে আসলে কারুপল্লীটার ভিতরে কি কি আছে ভিতরে ঢোকার সাথে সাথে সেরকম কোনো কিছু দেখতে পাইনি এদিকটা হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে বাচ্চাদের এই দোলনাগুলো আছে সেগুলো দেওয়া আর সেরকম মেবি সামনের দিকে যাচ্ছি দেন হচ্ছে গিয়ে দেখতেছি যে ভিতরে কি কি দেওয়া দেখা যায় গাইস কারুশিল্প হচ্ছে কারুশিল্পের ভিতরে যেটা হচ্ছে ঢুকলাম দেখতে পারেন অনেকগুলো দোকান আছে এদিকে দেন হচ্ছে গিয়ে দোকানগুলোতে বিভিন্ন কারুশিল্পর যেই আর্টগুলো তারপরে চাইলে এখান থেকে কিনতে পারবেন এখানে অনেকগুলো দোকান আছে
অনেকগুলি দোকান আছে যেগুলো হচ্ছে কি অনেক পুরনো সেই জামা কাপড় ড্রেস পাওয়া যায়। দোকানগুলো আসলে সব পুরনো যে জিনিসগুলো সেগুলোই পাওয়া যায় একমাত্র। এখানে হচ্ছে কি আপনারা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে যে আমরা বাদ্যযন্ত্র ইউজ করি, যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করি সেগুলোর হচ্ছে কি একটা পাওয়া যায় ঐতিহ্যবাহী সেই বাদ্যযন্ত্রগুলা এখানে পাওয়া যায়। এদিকে আরো অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে আপনার পুরনো যেই যে আমরা বাদ্যযন্ত্র ইউজ করি, দেন হচ্ছে কি আরো বিভিন্ন, যেমন হচ্ছে কি ব্যাগ আছে, পাখা আছে, আরো অন্যান্য কিছু আছে। দেন এদিকে কাঠের তৈরি বিভিন্ন শিল্প আছে। এই প্লেসটাতে হচ্ছে গিয়া এই কিছু দোকান আছে যেরকম এগুলো পাওয়া যায়, দেন হচ্ছে গিয়া এর বাহিরে হচ্ছে গিয়া সেরকম কোনো কিছু নাই। সো এখান থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি। ফাইনালি গাইজ আমরা হচ্ছে গিয়া জাদুঘরটা সবটা ঘোরা শেষ করলাম। এখন হচ্ছে গিয়া আমরা পানাম সিটি যাব। আপনারা যদি পানাম সিটির ভিডিওটা দেখতে চান অবশ্যই হচ্ছে গিয়া 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন পরে হচ্ছে গিয়া পানাম সিটির ভিডিওটা পেয়ে যাবেন। সো আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।